সাত সকালে উঠে হাউসওয়াইফদের একটার পর একটা কাজ কমপ্লিট করতে হয়। বাসি কাজ, বাসি ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর মুছে নেওয়া, এঁটো বাসন দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়া, এ টু জেড আরও নিত্য নতুন কত কিছু থাকে। আর তার সাথে যদি থাকে বাচ্চা, তাহলে তো আরও অনেক কাজ এক্সট্রা হয়। তো এই যে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। আর দেখো রান্নাঘর, এদিকে আমাদের এই বারান্দা, সব কিছু একদম পরিষ্কার। আর আমাদের বারান্দাটা দেখেছো কত বড়। যখন আমাকে দেখতে এসেছিল, আর আমাদের ওই বাড়ি থেকে যখন আমার বরকে দেখতে এসেছিল, তখন কিন্তু সবাই আমাকে এই একটা কথাই বলেছিল, তুই এত বড় বারান্দা মুছতে পারবি তো? তো যাই হোক, আজকের দিনটা না সকাল থেকেই একটু মেঘলা, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর তার উপরে এখন বাজে হয়তো 5টা কি 5টা 10-15 মতন। তো এই যে কাজ কমপ্লিট করে ঘরে চলে আসলাম, আর এসে দেখি আমার পুকুন এখন একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাই পুকুনকে ডিস্টার্ব করলাম না। আর তার জন্য চুপচাপ রেডি হয়ে চলে গেলাম বাইরে। তো বাসি জামা কাপড় মায়ের আমার সবারটা কেচে দিলাম, মায়ের শাড়ি মেলে দিলাম বাইরেই। তারপর আমাদের জামা কাপড়গুলো বারান্দায় মেলে দেব। এখনও কিন্তু ঠিক মতন আলোটাও ফোটেনি, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, আর যদিও মেঘলা আকাশ সেই জন্য। তো এই যে সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর দেখো সূর্যি মামা সবে মাত্র জানলা দিয়ে উকি দিচ্ছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো এই যে সূর্যি মামা সবে আমার জানলা দিয়ে মুখে এসে পড়েছে। আর এদিকে সূর্যি মামা ওঠার আগেই কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, কিন্তু ছেলে এখনও ঘুমাচ্ছে, তাই রান্নাঘরে চলে আসলাম ছেলের খাবারটা রেডি করবো বলে। তো চলো আরও একটা নতুন দিন, আরও একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করি। তো সারাদিন কী করি না করি সবটা শেয়ার করবো, সাথে থাকো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো খাবার বানিয়ে নিয়ে ছেলের জন্য, আবার তোমার সাথে পরে কথা বলবো তোমাদের সাথে। তো এই যে এবার আমি ছেলের জন্য খাবারটা বসিয়ে দেবো। আর আমার শুধুমাত্র হাত কিন্তু চলছে না, তার সাথে মাথাও চলছে। মাথায় কি ভাবছি বলো তো? মনে মনে ভাবছি এরপর আর কি কি কাজ রয়েছে। তো তারপরে ছেলের খাবার বানিয়ে তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুরের থালা বাসন মেজে থালা বাসনগুলো এখানে উপর করে রাখবো জল ছড়ার জন্য। তারপর আবার চলে আসলাম ঘরে। আর ঘরে এসে কি দেখলাম বলো তো? এই যে আমার পুকুন একদম চৈতন্য হয়ে শুয়ে রয়েছে। তো তারপর উঠে গেছে ও। তারপর আমি এই যে বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানা পরিষ্কার করে ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর তারপর যাচ্ছি ওর দুধের কেতলিটা দিয়ে আসতে। আর ও নিজেই যাচ্ছে দুধের কেতলিটি হাতে করে, আমাকেও কিছুতেই দেবে না। আর রাস্তা যেতে যেতে এনাদের সাথে দেখা হলো। এনারা তো একদম আমার পায়ের কাছে চলে এসে ভয় দেখাচ্ছিল। প্রথমে যদিও একটু ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরে সাহস করে এনাদের ঘরের সামনে গিয়েছিলাম। তো যাই হোক, বাড়ি এসে এই যে সকালবেলা চা মুড়ি সব কিছু খেয়ে নিলাম। আর এই যে 3 রকমের মাছ রাখা হয়েছে, আর বড় মাছটা শুধু পুকুনের জন্য, আর ছোট মাছগুলো সবার জন্য। তো এই যে হঠাৎ করে শুরু হলো বৃষ্টি। তো এই যে বাইরে বৃষ্টি পড়ছে, আর এই যে পুকুরগুলো থাকছিল না, তাই ওকে ঘরে নিয়ে চলে আসলাম মাকে রান্নার জোগাড় করে দিয়ে। মা এখন রান্না করবে, আর বাইরে বৃষ্টি পড়ছে। আর এই যে পুকুর খেলা করছে এখানে। পাপা হাই বলে দাও, বলো পাপা। ও পাপা, কি খেলছো তুমি? আর এটা কি? এই যে এটা সাইকেল। আর এই যে এই গাড়িটা, এটা কি? জেসিপি। কেমন করে চালাতে হয়? বুম বুম করে। আর সাইকেলটা? আর এইটা কে? যে এইটা, এইটা কে বলো? কে ওটা? আজকে যেহেতু সকাল থেকে একদম বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তাই আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি। আর বিকেলবেলা বাবার জন্য মুড়ি নিয়ে যাচ্ছিলাম। তোমাদের বাড়ির ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে জানিও তো। আমাদের এখানে তো খুবই বৃষ্টি হচ্ছে। চুপচাপ বসে আছে, আর একটু বৃষ্টি কমেছে আর বুনু চলে এসেছে পুকুরের সাথে দেখা করতে। আর আমি পুকুরকে ঘুম পাড়িয়ে অধীর আগ্রহে বসে আছি বৃষ্টি কখন কমবে। বৃষ্টির মধ্যে তোমাদের সাথে কি কি শেয়ার করবো, আর শেয়ার করার তেমন কিছুই নেই। স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, পুকুরকে ঘুমাচ্ছে।
বসে আছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন আসি। আর আমার ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। টাটা।